বিধানসভা ভোটে দিনক্ষণ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের হাওয়ায় ভোটের গন্ধ এই মুহূর্তে একেবারে স্পষ্ট। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। এর মধ্যে মাত্র এক মাসের ব্যবধানে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোড়া কর্মসূচি নিয়ে ফের রাজ্যে অমিত শাহ। আজ একদিকে যেমন ব্যারাকপুরে তিনি সভা করবেন, ব্যারাকপুরে আনন্দপুরে মাঠে শাহী সভা রয়েছে, আর অন্যদিকে নজরে অবশ্যই কিন্তু যেমন বনগাঁ, বসিরহাট, বারাসত এবং ব্যারাকপুর 26-এ রোডম্যাপ ঠিক কি বাতলে দেবেন অমিত শাহ, সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি কিন্তু উত্তরের দিকেও নজর থাকবে, কারণ শিলিগুড়িতেও কর্মী সম্মেলন রয়েছে শাহের। একদিকে দক্ষিণ আর অন্যদিকে উত্তর, দু জায়গা থেকে শাহী বার্তা কি আসে সেদিকে কিন্তু প্রত্যেকের নজর অবশ্যই থাকছে, কারণ মাত্র এক মাস, এই এক মাসের ব্যবধানেই কিন্তু রাজ্যে ফের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি আমরা কথা বলবো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে মমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। একেবারে সরাসরি প্রথমে কমলাক্ষ তোমার কাছে আসবো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও রাজ্যে, এবং এবার তার দক্ষিণ এবং উত্তর দু জায়গাতে সফর। কিন্তু বোঝার চেষ্টা করবো এটা কিন্তু অন্যান্য সভা বা অন্যান্য সফরের থেকে আলাদা কর্মী সম্মেলন তিনি করতে চলেছেন, তাই তার কি ভোকাল টনিক থাকবে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে, এটা একটা শিল্পাঞ্চল। একেবারে যেহেতু নির্বাচন দোরগোড়ায় এবং কার্যত মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী একাধিকবার এসছেন, অমিত শাহ একাধিকবার এসছেন, এক মাস আগেই এসেছেন। সদ্য নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও কিন্তু বঙ্গে চলে এসেছেন। তার কারণ একেবারে পাখির চোখ করা হচ্ছে এবার বাংলাকে। গতকাল অমিত শাহ ছিলেন অসমে, সেখানে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন যে অসমে 64 লক্ষ অনুপ্রবেশকারী রয়েছেন এবং এই বাংলায় অনুপ্রবেশ যে একটা বড় ইস্যু, এবং সেই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ তারা কিন্তু সুর চড়াচ্ছেন। এবং তার পাশাপাশি জমি না দেওয়ার কারণেই কিন্তু বাংলায় ফেন্সিং হয়নি, ফেন্সিং করা যায়নি একটা বিস্তীর্ণ অংশে, সেই কারণেই অনুপ্রবেশ। এই যে মন্তব্য বা এই যে ধারণা, সেই ধারণা বদ্ধমূল করার জন্যই কিন্তু আমরা দেখছি বারংবার সুর চড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব। ঠিক এই আবহে এই মুহূর্তে বাংলায় আরও একবার অমিত শাহ। আমি এই মুহূর্তে ব্যারাকপুরের ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। ব্যারাকপুরে এই মুহূর্তে কর্মী সম্মেলনের প্রস্তুতি। অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে চলে আসবেন এবং সেখান থেকে কিন্তু সেই স্লোগানই থাকছে, বাঁচতে চাই বিজেপি তাই। এবং তার পাশাপাশি যে স্লোগান ইতিমধ্যে প্রধানমন্ত্রী বেঁধে দিয়ে গিয়েছেন, সেই স্লোগানকেও সামনে রেখে কিন্তু বিজেপির প্রচার চলছে। কিন্তু বারংবার আমরা দেখছি যে সাম্প্রতিককালে পরপর শিল্পাঞ্চলগুলিতে কিন্তু তারা একদিকে সম্মেলন বা সংগঠনকে নিয়ে সেখানে আলোচনা এবং তার পাশাপাশি সভাও তারা করছেন। সিঙ্গুর দুর্গাপুরের পর এবার ব্যারাকপুর শিল্পাঞ্চল, সুতরাং শিল্পায়ন এবং বাংলা যে শিল্প বন্ধা পরিস্থিতি হয়ে রয়েছে এবং কর্মসংস্থানের একেবারে পরিস্থিতি বাংলায় নেই, সেই জায়গায় বিজেপি ক্ষমতায় আসলে শিল্পায়নের জোয়ার আসবে, সেই বার্তাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে আসতে পারে, সেই সম্ভাবনাও সামনে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখান থেকে তিনি পৌঁছে যাবেন বাগডোগরার উদ্দেশ্যে, অর্থাৎ শিলিগুড়ি বাগডোগরায়, সেখানেও তার কর্মী সম্মেলন রয়েছে। সব মিলিয়ে প্রথম থেকে আমরা যেটা দেখছি যে নির্বাচনী উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী সভা, সংগঠনের সঙ্গে বৈঠক, এই ইস্যুগুলি কিন্তু তারা মূলত এই মুহূর্তে সারতে চাইছেন। বড় ধরনের জনসভা কিন্তু আর কিছুদিন পরে, তার কারণ এই মুহূর্তে পরীক্ষার মরশুম, সেই কারণে বড় জনসভা বা রোড শো বিজেপির তরফ থেকে কিন্তু সেই পরিকল্পনা করা হচ্ছে না। একেবারে অঙ্ক কষে, হিসেব কষে কোন কোন জায়গায় এই শীর্ষ নেতৃত্ব তারা পৌঁছবেন, সেই অঙ্ক কষেই কিন্তু পরের পর কার্যত তৃণমূলের অভিযোগ অনুযায়ী ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। একদমই কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা নজর রাখবো শিলিগুড়িতেও, কারণ সেখানেও কিন্তু আজ অর্থাৎ ব্যারাকপুর থেকে সোজা সেখানেই কিন্তু চলে যাবেন আজকে অমিত শাহ। আমরা কথা বলবো, মমিতা আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সরাসরি। মমিতা, দক্ষিণবঙ্গ থেকে একেবারে উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ বিজেপির কিন্তু শক্ত ঘাঁটি হলে পরেও এই মুহূর্তে রাজ্যের শাসক দল একটু একটু করে সেখানে কিন্তু দাগ কাটতে শুরু করে দিয়েছে। সেই জায়গা থেকে আজকে অমিত শাহের এই কর্মী সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হতে চলেছে? দেখো, খুব
খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু এটা মনে করার মতো বা বলে দেওয়া ভালো যে কোচবিহার ছাড়া বাকি উত্তরবঙ্গের সমস্ত জায়গা কিন্তু পদ্মশিবির তাদের নিজেদের দখলে রেখেছে। কিন্তু ভোটের পার্সেন্টেজ যদি লক্ষ্য করা যায়, তবে 21-এর নির্বাচনে ভোটের পার্সেন্টেজ পদ্মশিবিরের যেটা ছিল সে তুলনায় 24-এর যদি লোকসভা ভোট ফলাফল বিশ্লেষণ করা যায়, তবে তাতে কিন্তু কিছুটা হলেও এফেক্ট পড়েছে। যে কোনো বড় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ে টিচাররা যেমন লাস্ট মোমেন্ট সাজেশনের দেন, তারা প্রস্তুতি নেন, সেরকমই কিছুটা কিন্তু বিজেপি এবার স্টাইল নিয়েছেন, তাদের কৌশল। সেই কারণেই বড় জনসভা বা রোড শোর পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে, যদি আগের বারেও অমিত শাহর সভা লক্ষ্য করো, তবে তিনি কিন্তু সভার বদলে কর্মী সভা করেছিলেন। সল্টলেক দপ্তরে বৈঠক, কার্যকর্তা সম্মেলন, সেগুলো যেমন হয়েছিল, এবারেও কিন্তু ব্যারাকপুর একদিকে শিল্পাঞ্চল, সেখানে যেমন কর্মী সভা, সেখানে যেমন সভা করছেন, পাশাপাশি শিলিগুড়িতে তিনি একেবারেই সাংগঠনিক বৈঠক করছেন, যেখানে উত্তরবঙ্গের সমস্ত সাংগঠনিক নেতৃত্বকে তিনি একেবারে সরাসরি বেশ কিছু টিপস দেবেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুকান্ত মজুমদার জি 24 ঘন্টাকে কিছুক্ষণ আগে নির্দিষ্ট করে জানিয়েছেন যে খুব স্বাভাবিকভাবেই, খুব স্বাভাবিক অঙ্ক অনুযায়ী, যেমনটা আমার সহকর্মী বলছিল কমলাক্ষ, যে অঙ্ক কষার কাজ চলছে, সেই অঙ্ক কষার কাজ কিন্তু তারা করছেন। আর যে জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়িতে আজকে বৈঠক, সাংগঠনিক বৈঠক, সেখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছে। অনুপ্রবেশ ইস্যুটা যে বিজেপি হাতিয়ার করতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। আর এই অনুপ্রবেশ ইস্যুতে এখানকার মানুষজনকে বা এখানকার কার্যকর্তাদের অমিত শাহ তিনি কি দাওয়াই দেন, তিনি কি কথা বলেন? কারণ বিএসএফের জমি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই আমরা রাজনৈতিক তরজা শুনেছি যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, সেই নিয়ে বিএসএফের তরফ থেকে একাধিকবার চিঠি দেওয়ার কথা পদ্মশিবিরের নেতৃত্ব তারা সামনে এনেছেন, এবং খোদ অমিত শাহ তিনি অভিযোগ করেছেন। সেই আবহে যখন এই সমস্ত কিছু চলছে, এই টানাপোড়েন চলছে, তখন আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম, এই সবার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য কমলক্ষ এবং মমিতা, তোমাদের দুজনকেই। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আজকে অমিত শাহের এই সফর নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দুই জায়গায় দুই বিভাগের কার্যকর্তাদের সম্মেলন হচ্ছে। এর মধ্য দিয়ে যে বার্তা সে তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন, অপেক্ষা করুন। বার্তা এটাই, আমি বলতে পারি মূল যে বিন্দু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।